5 বলে 5টি ছক্কা। 2017 সালের 29 অক্টোবর বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের করা টানা 5 বলে 5টি ছক্কা হাঁকিয়ে একটি দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটিং ব্যাটসম্যান ডেভিড মিলার। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের কোনো বলারের করা ওভারে টানা ছক্কা হাঁকানোর রেকর্ড এটি। আর সেই সাইফুদ্দিন জিম্বাবুয়ের বুলাওয়েতে আরও একটি রেকর্ড করলেন, আর সেটি হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে টানা ছক্কা হাঁকানোর রেকর্ড টি-20 ক্রিকেটে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে টানা 4 বলে 4টি ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনিংসের শেষতম ওভারের ঘটনা, বাংলাদেশ প্রথমে ব্যাট করছিল এই ম্যাচে। শেষ ওভার বল করতে আসছিলেন জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স। তিনি প্রথম বলটি একটু লো ফুলটস করে ফেলেন, যেটি হয়তোবা নো বলেও ডাকতে পারতেন আম্পায়ার। সেটি স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর দ্বিতীয় বলটি মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্র্যাড ইভান্স অবশ্য ওভারের তৃতীয় বলটি একটু শর্ট অফ লেংথে করেছিলেন, সেই বলটি অবশ্য ফাইন লেগের উপর দিয়ে দারুণ একটি ছক্কা মারেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর চতুর্থ বলে মিড উইকেটের উপর দিয়ে আরও একটি ছক্কা হাঁকান মোহাম্মদ সাইফুদ্দিন এই ওভারে। পঞ্চম এবং ষষ্ঠ বলে অবশ্য সুযোগ ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের বাংলাদেশের পক্ষে, বা টি-20 ক্রিকেটও খুব একটি রেকর্ড নেই টানা ছক্কা মারার 6 বলে সেটি করার, সেটি অবশ্য শেষ পর্যন্ত করতে পারেননি। এই দুটি বল অবশ্য দুটি 2 রান হয়েছে। শেষ পর্যন্ত এই ওভারে কিন্তু বাংলাদেশ 28 রান সংগ্রহ করে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কিন্তু এর আগে টানা 4 বলে 4টি ছক্কা হাঁকাননি টি-20 ক্রিকেটে। এটি বাংলাদেশ দলের জন্য একটি রেকর্ড। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফুদ্দিন 10 বলে 31 রান করে অপরাজিত ছিলেন। তার এই আগ্রাসী ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ 186 রান করতে পারে। 187 রানের লক্ষ্যমাত্রা পায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়ে অবশ্য 3 ম্যাচের টি-20 সিরিজে কামব্যাক করতে পেরেছে। বর্তমানে 1-1 সমতা আছে। মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্য এই ম্যাচে একটি উইকেটও পেয়েছেন, সেটিও আবার ব্র্যাড ইভান্সের। 36 রান দিয়ে তিনি একটি উইকেট পেয়েছেন এই ম্যাচে। আর এই অলরাউন্ড পারফরমেন্সের কারণে মোহাম্মদ সাইফুদ্দিন এই ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়েছেন।